চট্টগ্রাম বন্দর থেকে প্রকাশ্যে চুরি হচ্ছে আমদানি পণ্য। শুধু তাই নয়, নিরাপত্তার জন্য নির্মিত ওয়াচ টাওয়ার ব্যবহার করছে চোর চক্র। সম্প্রতি চুরির ভিডিও ভাইরাল হওয়ার পর ধরা পড়েছে একজন। তবে প্রশ্ন উঠেছে বন্দরের নিরাপত্তা নিয়ে। কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করলেও শস্যের ভেতর ভূত আছে বলছেন বন্দর ব্যবহারকারীরা। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। বিশাল আকৃতির সীমানা প্রাচীর, তার উপর নিরাপত্তা রক্ষীদের শতাধিক ওয়াচ টাওয়ার। চোর চক্রের জন্য তাও যেন যথেষ্ট নয়। শুধু কি তাই, যে ওয়াচ টাওয়ার থেকে নিরাপত্তা রক্ষীরা নজর রাখে পুরো বন্দরে, সেই টাওয়ারকেই চুরির কাজে ব্যবহার করছে ওই চোর চক্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে বন্দরের ভেতর থেকে প্রকাশ্যে পণ্য চুরির দৃশ্য ধরা পড়ে। টাওয়ার থেকে একজন ফেলছে সড়কে, কুড়িয়ে নিচ্ছে আরেকজন। প্রশ্ন উঠেছে, ওই ওয়াচ টাওয়ারের দায়িত্বরত নিরাপত্তা কর্মীরা তখন কোথায় ছিলেন, নাকি তারাও জড়িত? নিরাপত্তার দায়িত্বে থাকা এই আনসার সদস্য নিশ্চিত করেন এটি বন্দরের ৩ নম্বর গেটের পাশেই ঘটেছে। সে সময় ওয়াচ টাওয়ারের আনসার সদস্য থাকার কথা থাকলেও জনবল সংকটের কথা জানান তিনি। মনে কারো ডিউটি ছিল না, দেখেন হাফ প্যান্ট পরা। এখন ডিউটি ছিল না, মানে ম্যাক্সিমাম বলতে আপনি যদি 100খান টাওয়ার থাকে, ওই 40-50 জন আমরা থেকে বাদ বাকি ফাঁকা থাকে। মানে এমনভাবে দেখা আছে এই একটা টাওয়ার, মাঝখানে একটা গ্যাপ, পরের টাওয়ারে হাতে আবার এরকমভাবে থাকে। সবগুলোতে ডিউটি, কারণ মানুষ কম, জনবল। আমদানি পণ্য চুরির ঘটনায় উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা। শস্যের ভেতরেই ভূত আছে বলে অভিযোগ তাদের। বন্দরের নিরাপত্তা সম্পর্কে আমাদের অনেক উচ্চ ধারণা ছিল। এইটা দেখার পরে আমরা আসলে হতাশা ডুবে যাচ্ছি। এই সরিষার মধ্যে ভূত ঢুকে গেছে কিনা খুঁজে দেখার জন্য আমি প্রশাসনকে অনুরোধ জানাবো। ভিডিও দেখে এরই মধ্যে জড়িত একজনকে আটক করে পুলিশে দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। চুরির ঘটনা তদন্তে গঠন করা হয়েছে আলাদা কমিটি। আমাদের নিরাপত্তা বিভাগ থেকে এই বিষয়টা যাচাই বাছাই করা হচ্ছে। যদি এই ধরনের প্রকৃত বিষয়টা হয়, তাহলে এটা অবশ্যই তদন্ত করা হবে এবং দোষী যারা তারা অবশ্যই শাস্তির আওতায় আসবে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।